নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্রিম জাম মিষ্টি। একদম হুবহু মিষ্টি দোকানের মতো পারফেক্ট তৈরি করে নিতে পারেন। প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে 2 কাপ চিনি, 2 কাপ জল, 2টো এলাচ। আমি এখানে যতটা চিনি নিয়েছি ততটাই জল নিয়েছি। এতে কি হবে, চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না। চিনিটা মেল্ট হলে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার চিনি শিরাটা গরম অবস্থায় ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবারে শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডার পরিমাণটা বেশি নেওয়া যাবে না, সামান্য পরিমাণে বেকিং সোডা নিতে হবে। যখন মিষ্টিগুলো তেলে ভাজবেন তাহলে বেকিং সোডার কারণে এই মিষ্টিগুলো ফেটে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিতে হবে। আর এখানে ময়ান দেওয়াটা যত ভালো হবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে। আমি এভাবে এই যে মুঠো করে নিয়েছি, একদম দলা দলা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ময়ান দেওয়াটা খুব ভালো হয়েছে। এবার এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 5 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। হাতে সামান্য ঘি লাগিয়ে এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি এখানে মিষ্টির শেপগুলো দিয়ে দেব। এই ক্রিম জাম মিষ্টিটা যদি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে কখনোই আর মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে খেতে চাইবে না, এতটাই সুন্দর হয়। এই দেখুন আমি মিষ্টিটা তৈরি করেছি, গায়ে কোনো ফাটা ফাটা নেই। চেষ্টা করবেন গায়ে যেন কোনো ফাটা ফাটা না থাকে। এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর যখন এই বুদবুদ ক্রিয়েট হবে তখন বুঝতে হবে তেলটা একদম ঠিকঠাক মতোই গরম হয়েছে। তেলটা বেশি পরিমাণে গরম হলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থাকবে, তাহলে মিষ্টিগুলো আর একদমই ভালো হবে না। এভাবে মিষ্টিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোতে দারুণ একটা কালার এসেছে আর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে তুলে নেব। মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে হালকা গরম চিনি শিরা দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় চিনি শিরা দিয়ে দিলে চুপসে যাবে আর ভিতরটা শক্ত হয়ে যাবে। চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে হবে। এবারে মিষ্টিগুলো 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যত সময় ধরে এই মিষ্টিগুলো চিনি শিরা রেখে দেবেন ততটাই ভালো হবে মিষ্টিগুলো। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 1/3 কাপ গুঁড়া দুধ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে গ্যাসের ফ্লেমটা চালু করা যাবে না। গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর গ্যাসটাকে চালু করতে হবে। এবার দুধটাকে জাল দিয়ে ঘন করে ক্রিম তৈরি করে নিতে হবে। ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। মিষ্টি দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এই মিষ্টিটা ঘরেই তৈরি করা হয়েছে। এবার একটা মিষ্টি এভাবে চাকু দিয়ে প্রথমে কেটে নেব। এবার আগে থেকে বানিয়ে রাখা ক্রিমটা এই মিষ্টির মাঝখানে এভাবে দিয়ে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এই মিষ্টিগুলো খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না এই মিষ্টিগুলো ঘরে তৈরি করা হয়েছে। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।